আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে মূলা ভাজি বা মূলা আলু ভাজি। তো আজকে কিন্তু আমি মূলা আর আলু ভাজি করে দেখাবো। তো আমরা আর এখানে সময় নষ্ট করব না, আমরা এখন রেসিপিটি দেখে আসি। তো মূলা ভাজি করার জন্য আমি কিন্তু প্রথমেই মূলাগুলোকে একটু ভাপ দিয়ে নিব, একটা বলক উঠিয়ে নিব জাস্ট। তো আমি এর জন্য এখানে পানি সহ একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর মূলাগুলোকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে একটি বলক তুলে ভাপিয়ে নিব, কারণ হচ্ছে অনেকেই এই মূলার ঘ্রাণটা নিতে পারে না বা স্মেলটা তাদের ভালো লাগে না। তো যাদের ভালো লাগে না তারা কিন্তু এভাবে মূলাটাকে একবার একটু বলক উঠিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু মূলার যে একটা স্মেল সেটা কিন্তু আর পাওয়া যাবে না। তো বলক কিন্তু উঠে গেছে, আমি একটা স্টেইনারে কিন্তু এটা ঢেলে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলুগুলোকেও সেমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। মূলা আলু দুটাকেই খুব ভালোভাবে কুচি করে নিলে এই তরকারিটা বা ভাজিটা খুব দ্রুতই সফট হয়ে আসে এবং হতে খুব সময় কম লাগে। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি মরিচ পেঁয়াজ দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব লালচে করে ভাজতে হবে এমনটা কিন্তু নয়, হালকা একটু সফট হয়ে আসলেই কিন্তু এর মধ্যে আমি কুচি করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব বা নেড়েচেড়ে দিব। তো আলুগুলো খুবই ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে মূলাটাও অ্যাড করে দিব। তো আমি কিন্তু এখানে মূলাগুলো দিয়ে দিলাম। মূলা দিয়ে এখন আমি একসঙ্গে ভালোভাবে আলু মূলা মিক্সড করে বা নেড়ে চেড়ে দিব। তো ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে কিন্তু এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তরকারিটা বা এই ভাজিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু সবগুলো চিকন চিকন করে কাটা, এগুলো পানি ছাড়াই কিন্তু হয়ে যায়। তো আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করিনি, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে এই ভাজিটা করে নিচ্ছি। তো আমি মাঝখানে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। ভাজিটা কিন্তু এমন হবে যে নিচের দিকে একটু ধরে ধরে যাচ্ছে, এরকম হবে, তাতে কোনো সমস্যা নেই, এতে করে কিন্তু আরও খেতে মজা হয় ভাজিটা। তো এখন কিন্তু আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই ডিমটা দিলে কিন্তু ভাজির স্বাদটা অনেক বেড়ে যায়। তো ডিম দিয়ে এখন আমি আলু আর মূলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই আপনারা মিডিয়ামের বা শুরুর দিকে মিডিয়ামে রাখবেন, তারপর মাঝামাঝি থেকে মিডিয়ামের থেকে একটু কমে রেখে এই ভাজিটা করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ভাজিটা খেতে অনেক ভালো লাগবে এবং দ্রুত পুড়েও যাবে না। তো আমি কিন্তু ডিম দেওয়ার পরেও 5 মিনিট ধরে এই ভাজিটা রান্না করেছি। কিছু সময় পর পর আমি হচ্ছে নেড়েচেড়ে দিয়েছি, নেড়েচেড়ে দিয়েই কিন্তু রান্না করে নিয়েছি, তা না হলে নিচে আবার ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অল্প আঁচেই কিন্তু ভাজিটা কমপ্লিটলি করে নিয়েছি আর ভাজিটা কিন্তু হয়ে গেছে। এই ভাজিটাকে কিন্তু আমি এখন অন্য একটি পাত্রে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মূলা দিয়ে আলু বা মূলা আলু ভাজি একদম রেডি। আর এই ভাজিটা কিন্তু পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আপনারা এভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খারাপ লাগবে না, ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।